السلام عليكم ورحمة الله وبركاته. إن الحمد لله الأكرم الذي خلق الإنسان وكرم وعلمه من البيان ما لم يعلم، فسبحان الذي لا يحصى امتنانه باللسان ولا بالقلم. نشهد أن لا إله إلا الله وحده لا شريك له، ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا. فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد: أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. صدق الله تعالى وصدق رسوله النبي الأمي الكريم، ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والحمد لله رب العالمين. मुअज़्ज़ज़ और मुहतरम हज़रत उलमाए किराम, सम्मानित मुरब्बियान किराम ও দিগার মুসল্লিয়ান আযম, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার মহান দরবারে হাজার লাখ কোটি শুকরিয়া জ্ঞাপন করছি, যিনি আমাদেরকে অত্যন্ত মহব্বত করে এবং ভালোবেসে প্রতি জুমার ন্যায় আজকেও সালাতুল জুমা আদায় করার জন্য মসজিদে আসা তৌফিক এনায়েত করেছেন। এজন্য আমরা সকলেই বলি আলহামদুলিল্লাহ। দুরূদ ও সালাম নাজিল হোক সেই মহান মানবতার মুক্তির দিশারি, মহান মানবতার মুক্তির দূত, যার মাধ্যমে আমরা কোরআন এবং সহিহ হাদিসের সহিহ পথ, সহিহ রাস্তা জানতে, বুঝতে এবং শিখতে পেরেছি। নিজেদেরকে মুসলমান হিসেবে দাবি করার সৌভাগ্য অর্জন করেছি। আমরা সকলে বলি আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। সম্মানিত উপস্থিতি, আমরা এমন একটি সময় জুমার সালাত আদায় করতে এসেছি, যেই সময়টি পৃথিবীর বুকে প্রত্যেকটি মানুষের হৃদয়ের মধ্যে একটা জিনিস এক শ্রেণী মানুষ ঢুকাইতে চাচ্ছে। সেটা হলো এই যে ইসলাম মানবতার ধর্ম নয়, ইসলাম সন্ত্রাসী ধর্ম, ইসলাম মানুষের অধিকার নষ্ট করার ধর্ম,
ইসলাম সেকেলে একটি ধর্ম, এই ধরনের নানানমুখী কথাবার্তা, ইসলামের বিরুদ্ধে নানানমুখী চক্রান্ত এবং ষড়যন্ত্র মানুষ শুরু করে দিয়েছে এবং অন্য অন্য জাতির মধ্যে, গোষ্ঠীর মধ্যে ইসলামকে খাটো করার একটা পায়চারা শুরু হয়ে গেছে। কিভাবে ইসলামকে বদনাম করা যায়, আল্লাহওয়ালা মানুষদেরকে মানুষের চোখে খাটো করা যায়, খারাপ বানানো যায়, চরিত্র হরণ করা যায়, এই ধরনের সিস্টেম যখন চালু হয়েছে, এর ইন্ধনদাতা হিসেবে কিছু পশ্চিমা বিশ্বের কিছু লোক, তারা ইন্ধন দিচ্ছে, পয়সাও দিচ্ছে, উস্কানিও দিচ্ছে এবং সহযোগিতা, সার্বিক সহযোগিতায় তারা লিপ্ত আছে। আর মুসলিম নামধারী কিছু মুনাফিক তাদের হয়ে সারা বিশ্বে কাজ করে যাচ্ছে ইসলামকে খাটো করার জন্য। ঠিক কিনা বলেন আমার ভাইরা? সবচাইতে আপনাকে বেশি ক্ষতি করতে পারবে আপনার ঘরের লোক, আপনার নিজের লোক, আপনার বন্ধু বান্ধব। বাইরের লোক যতটুকু না ক্ষতি করতে পারবে, তার চেয়ে বেশি ক্ষতি করতে পারবে আপনার নিজের লোক আপনাকে। কথা বুঝতে পেরেছেন? যুগে যুগে যত ভালো মানুষের পরাজয় হয়েছে, যত জাতীয় নেতাদেরকে হত্যা করা হয়েছে, যত রাজাধিরাজ, রাজা বাদশাদেরকে হত্যা করা হয়েছে, এই প্রত্যেকের সহযোগিতার পিছনে তাদের নিজেদের দলের, নিজেদের বংশের, নিজেদের ঘরের অথবা কোনো বন্ধু তার সাথে জড়িত আছে। কি কথা বুঝতে পারছেন? ঠিক তেমনি ভাবে এই ইসলামকে ধ্বংস করার পায়চারা করছে ইহুদি খ্রিস্টানরা। ওরা ভালো করে জানে যে আমরা যদি ইসলামের বিপক্ষে কোনো কথা বলি তাহলে বিশ্বের কোনো মানুষ মেনে নেবে না, কারণ মানুষ তো আমাদেরকে চিনে যে আমরা ইহুদি এবং খ্রিস্টান, আমরা তো ইসলামের বিপক্ষে বলতেই পারি। সুতরাং ইসলামের বিপক্ষে যেই কথাটা আমরা বলতে চাচ্ছি সেই কথাটা আমরা না বলে যদি তাদের মধ্য থেকে কাউকে দিয়ে বের করা যায় তাহলে মানুষ বিশ্বাস করবে, কারণ সে ইসলাম ধর্মেরই একটা লোক ছিল। কি কথা বুঝতে পেরেছেন? এই চক্রান্ত নিয়ে, এই ষড়যন্ত্র নিয়ে তারা কাজ করে যাচ্ছে। আর মুসলমান নামধারী কিছু অর্থলোভী, কিছু দুনিয়ালোভী, কিছু মুনাফিক, এরা তাদের ডাকে সাড়া দিয়ে বিভিন্ন স্থানে বসে ইসলামের বিরুদ্ধে বদনাম করে যাচ্ছে। কথা বুঝতে পেরেছেন আমার ভাইরা? এমন একটি দুঃসময় আমরা কাটাচ্ছি, সময় প্রায় শেষ পর্যায়ে, পৃথিবীর ক্লান্তি লবণে আমরা এসে উপনীত হয়েছি। এই পৃথিবীর ক্লান্তি লবণে ইসলামকে যদি আমাদেরকে টিকিয়ে রাখতে হয়, ইসলামকে যদি মহব্বত করতে পারি, আমরা ইসলামের পক্ষে যদি আমরা কাজ করে যেতে পারি, একনিষ্ঠতার সাথে কাজ করতে হবে। কিসের সাথে? একনিষ্ঠতার সাথে। দুনিয়াবি কোনো স্বার্থে নয়, দুনিয়ার কোনো ক্ষমতার লোভে নয়, দুনিয়াবি কোনো অর্থ উপার্জনের আশায় নয়, একমাত্র কেবলমাত্র একনিষ্ঠভাবে শুধুমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে খুশি করার জন্য যদি কাজ করতে পারি, তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে আমরা নিজেদেরকে মুসলিম হিসাবে, প্রকৃত মুসলিম হিসাবে দাবি করার সুযোগ পাব। কি কথা বুঝতে পেরেছেন? তা না হলে শয়তানের ওয়াসওয়াসায় আমরা জর্জরিত হয়ে, শয়তানের ওয়াসওয়াসায় পড়ে বিভিন্ন জাতি গোষ্ঠী মানুষ যেভাবে ধ্বংস হয়েছে আমাদেরও এইভাবে ধ্বংস হয়ে যেতে হবে। কি কথা কি বুঝতে পেরেছেন? এজন্য আমরা ধারাবাহিকভাবে সূরা কাহাফের আলোচনা শুরু করেছিলাম। 49 নম্বর আয়াত পর্যন্ত আমরা ইতিপূর্বে আলোচনা করেছি। আজকে 50তম আয়াত থেকে আমরা আলোচনা শুনব। আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা কাহাফের 49 নম্বর আয়াত পর্যন্ত আমাদেরকে একটি বিষয় বুঝাইতে চেয়েছেন, সেটা হচ্ছে দুনিয়ার লোভ, দুনিয়ার লালসা, দুনিয়ার গাড়ি বাড়ি, দুনিয়ার টাকা পয়সা, দুনিয়ার অহংকার, দুনিয়ার বড়াই, এই সবগুলাই হচ্ছে তুচ্ছ তাচ্ছিল্য ছাড়া আর কোনো কিছুই না। এইগুলো নগণ্য একটা জিনিস, এর পিছনে ছোটাছুটি করে মানুষ নিজেদেরকে যে ধ্বংসের মুখে ঠেলে দিচ্ছে, এই বিষয়টি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে বোঝাচ্ছিলেন। কি কথা বুঝতে পেরেছেন আমার ভাইরা? খুবই লক্ষ্য করুন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সর্বপ্রথম আমাদেরকে বোঝাচ্ছেন
আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন সাহাবায়ে কেরামদেরকে নিয়ে বসেছিলেন, ধনী সাহাবাদের সামনে নিয়ে তিনি ওয়াজ নসিহত করেছিলেন। কোন সাহাবা? ধনী সাহাবাদেরকে নিয়ে যখন তিনি কথা বলছিলেন, এই সময় গরিব কিছু সাহাবা যখন তাদের ওই মজলিসের মধ্যে বসলেন, তখন ওই ধনী সাহাবারা বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি গরিবদের সাথে বসবেন না, আমাদেরকে নিয়ে আপনি বসবেন। প্রথমে যে বিষয়টা আল্লাহ আমাদেরকে জানিয়েছিলেন সেটি হচ্ছে অহমিকা, গর্ব এবং অহংকার। ঠিক কিনা বলেন? গর্ব এবং অহংকার, টাকার বড়াই করে গরিব সাহাবাদের সাথে বসার, তারা না বসার জন্য যখন নিজেরা বলল, আল্লাহ পাক রব্বুল আলামিন আল্লাহর নবীকে বললেন যে তুমি ওদের কথা না শুনে তুমি সকলকে নিয়ে বসবে, ওদের কথা তুমি শুনবে না। এটা অহংকারী কথা। কি কথা? এরপর আল্লাহ পাক রব্বুল আলামিন দুইজন বন্ধুর উদাহরণ দিলেন, একজন ছিল দুনিয়াদার আর একজন ছিল আল্লাহওয়ালা। মনে আছে? এই ঘটনার শেষ পর্যায়ে এসে এবার আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে বুঝাচ্ছেন দুই কারণে মানুষ আল্লাহদ্রোহী হয়ে যায়, দুইটি কারণে মানুষ আল্লাহর পথ থেকে বিচ্যুত হয়ে যায়। এক নম্বর কারণ হচ্ছে অর্থ লোভ। এক নম্বর কি? অর্থের লোভ, টাকা পয়সার লোভ। আর দ্বিতীয় কারণ হচ্ছে অহংকার। দ্বিতীয় কারণ কি? অহংকার। টাকা পয়সা যার আছে তার মধ্যে একটা অহংকার তৈরি হয়ে যায়। কি কথা বুঝতে পেরেছেন? তা টাকা পয়সার লোভ করলে কি হয়, অহংকার করলে কি হয়, এই বিষয়টা আল্লাহ আমাদেরকে আগে জানিয়েছেন। আরেকটি বিশাল বড় যে কারণে মানুষ পথভ্রষ্ট হয় সেটা হচ্ছে শয়তানের ওয়াসওয়াসা। সেটা কি? শয়তানের ওয়াসওয়াসা, শয়তানের প্রতারণা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সুন্দরভাবে আমাদেরকে বলছেন, ওয়াইয কুলনা লিল মালাইকাতি ইসজুদু লিআদাম ফাসাজাদু ইল্লা ইবলিস কানা মিনাল জিন্নি ফাফাসাকা আন আমরি রাব্বি আফাতাত্তাখিজুনাহু ওয়া যুররিয়াতাহু আউলিয়া মিন দুনি ওয়া হুম লাকুম আদু বিইসা লিয-যালিমিনা বাদালা। জোরে বলে আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াইয কুলনা লিল মালাইকাতি, আমি সমস্ত ফেরেশতাদেরকে একত্রিত করে আদম আলাইহিস সালামকে সামনে নিয়ে বললাম, ইসজুদু লি আদম, তোমরা সকলে আদমকে সম্মান সূচক সিজদা করো। কি সিজদা? সম্মান সূচক সিজদা। অর্থাৎ এই সিজদা কারোর পায়ের উপরে মাথা রেখে অথবা মাটিতে মাথা ঠেকিয়ে সিজদা, এটা সেই সিজদা না। এটা হচ্ছে সম্মান সূচক সিজদার অর্থ হচ্ছে মাথাটা একটু তার দিকে সামনের দিকে ঝুঁকাবে, শুধুমাত্র ঝুঁকিয়ে তাকে একটা সম্মান দিবে। এই সম্মান সূচক সিজদা দেওয়ার জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সমস্ত ফেরেশতাদেরকে আদেশ করলেন। কি কথা বুঝতে পেরেছেন আমার ভাইরা? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ফাসাজাদু, আমি যখন আদেশ করলাম সকল ফেরেশতাগণ আদম আলাইহিস সালামকে সম্মান সূচক সিজদা দিলেন, আদম আলাইহিস সালামকে সম্মান জানালেন। তবে ইল্লা ইবলিস, কিন্তু ইবলিস নামক একজন, সে আদম আলাইহিস সালামকে সম্মান জানালো না, সিজদা করলো না। কারণ কি? কারণ আল্লাহ বলেন কানা মিনাল জিন্নি, কানা মিনাল জিন্নি, সে কিন্তু ফেরেশতাদের অন্তর্ভুক্ত ছিল না, সে ছিল জিনদের অন্তর্ভুক্ত। কিসের অন্তর্ভুক্ত? তাহলে ইবলিস এ কিন্তু জিনদের অন্তর্ভুক্ত। কি কথা বুঝতে পেরেছেন? আমরা মনে করি শয়তান মানে অন্য কোনো জাতি থাকি হবে, কিন্তু না। এই যে শয়তান, ইবলিস, এরা কিন্তু জিনদের অন্তর্ভুক্ত। আমাদের সমাজেও জিন হুজুর আছে না? হ্যাঁ, বলে যে জিন হুজুর, মানে জিন হাজির করে এরপরে মানুষের তাবিজ দেয়। কথা বুঝতে পেরেছেন? তা শয়তান যদি জিনদের অন্তর্ভুক্ত হয়, ভালো করে বুঝবেন, শয়তান যদি জিনদের অন্তর্ভুক্ত হয়, এই জিনদের মধ্যে যারা ভালো ভালো জিন, জিনদের মধ্যে দুই প্রকার আছে, যেরকম মানুষের মধ্যে ভালো এবং খারাপ আছে, আছে না? জিনদের মধ্যেও দুই প্রকার আছে, এক শ্রেণী ভালো আর এক শ্রেণী হচ্ছে খারাপ। যারা দুষ্ট জিন তাদেরকে বলা হয় শয়তান, যারা দুষ্ট জিন তাদেরকে কি বলা হয়? শয়তান। ভালো জিন কখনো মানুষের ক্ষতি করার জন্য, উপকার এবং ক্ষতি করার জন্য
অন্য কাউকে সাহায্য করবে না, অন্যকে সহযোগিতা করবে, অন্যকে সাহায্য করবে যারা তারা হচ্ছে বদ জিন। কি জিন? বদ জিন, খারাপ জিন। আল্লাহ বলছেন ওয়া ইন্না শায়াতিনা লা ইউহুনা ইলা আউলিয়াইহিম, শয়তান কিছু আছে, বদ জিন কিছু আছে, এরা তাদের বন্ধু যারা আছে, তাদের ওলি যারা আছে, এদের উপরে ওহী নাজিল করে। কি নাজিল করে? ওহী নাজিল করে। তাহলে এরা হচ্ছে বদ জিন। বদ জিনরা হচ্ছে শয়তান। বদ জিনরা কি? শয়তান। তাহলে যেই হুজুর বলে যে আমি জিন হাসিল করি, আমার নাম জিন হুজুর, তাহলে হচ্ছে শয়তান হুজুর। কি হুজুর? শয়তান হুজুর। শয়তান হুজুর যদি না হবে, তাহলে জিনদের মাধ্যমে আরেকটা জাতিকে হাজির করার মাধ্যমে আরেকজনের পিছনে সে খারাপ কোনো কাজ করতে পারে না, সে মানুষকে মুশরিক বানাতে পারে না, সে মানুষকে শিরকের দিকে ঠেলে দিতে পারে না। কি কথা বুঝতে পেরেছেন? আল্লাহ বলছেন কানা মিনাল জিন্নি, এই শয়তানের দল যারা বদজিন, এরা হচ্ছে জিনদের অন্তর্ভুক্ত। কিসের অন্তর্ভুক্ত? আমার ভাইরা, কানা মিনাল জিন্নি ফাফাসাকা আন আমরি রাব্বি, জিন হওয়ার কারণে সে ব্যক্তি তার স্বরূপ প্রকাশ করে ফেললো। কারণ জিন জাতি তৈরি হচ্ছে আগুন দিয়া, আর মানব জাতি তৈরি হচ্ছে মাটি দিয়া। ঠিক কিনা বলেন? জিন জাতি তৈরি হচ্ছে আগুন দিয়া, আগুনের কাজ হচ্ছে অহংকার প্রদর্শন করা। আর ফেরেশতাদেরকে আল্লাহ তৈরি করেছেন নূর দিয়ে, আলো দিয়ে। দুইটা কিন্তু আলাদা ম্যাটেরিয়াল। ঠিক কিনা বলেন? আলো এবং আগুন দুইটা কি এক জিনিস নাকি? হ্যাঁ, দুইটা কিন্তু আলাদা আলাদা জিনিস। আর মানুষকে আল্লাহ বানিয়েছেন মাটি দিয়ে। কি দিয়ে? মাটি দিয়ে। এবার এই ইবলিস যেহেতু সে আগুনের তৈরি, আগুনের স্বরূপ প্রকাশ করে সে বলছে আমি সিজদা করব না। কেন সিজদা করবে না? বলছে আনা খায়রুম মিনহু। কি বলছে? আনা খায়রুম মিনহু, আমি আদমের চাইতে উত্তম, আমি আদমের চেয়ে ভালো। তুই আদমের চেয়ে ভালো হলে কিভাবে? তা বলছে খলাকাহু মিন নার, আমাকে তুমি আগুন দিয়ে সৃষ্টি করেছো। আর খলাকাহু মিন তিন, তাকে তুমি বানিয়েছো কি দিয়ে? মাটি দিয়ে। সুতরাং মাটি সবসময় নিচে থাকবে আর আগুন সর্ব অবস্থায় উপরে থাকবে। তা আমি উপরের লেভেলের লোক হয়ে নিচের লেভেলের লোকে সিজদা করতে পারবো না। কি কথা বুঝতে পেরেছেন আমার ভাইরা? ইবলিস তাহলে আল্লাহর হুকুম অমান্য করেছিল, ফেরেশতা হওয়ার কারণে নয়। ফেরেশতার মূল কাজ হচ্ছে সর্ব অবস্থায় আল্লাহর হুকুম পালন করা। ফেরেশতাদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন তৈরি করেছেন, এমন ভাবে তৈরি করেছেন যে ফেরেশতারা কখনো কোনোদিন আল্লাহ পাক রব্বুল আলামিনের হুকুমকে অমান্য করবে না। বলেন সুবহানাল্লাহ। এজন্য আল্লাহ পাক রব্বুল আলামিন এই জিনকে ভালো করে চিনতেন এবং জানতেন। যদিও কিছুদিন সুফি সাহেব সেজে, পীর সাহেব সেজে আল্লাহর ইবাদত করতে করতে আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে ফেরেশতাদের সাথে থাকার সুযোগ করে দিয়েছিলেন। এবার মনে মনে চিন্তা করলো যে আমি ফেরেশতাদের সর্দার হব। কি হবে? এই ফেরেশতা কুলের সর্দার হব আমি। এই চিন্তা, এই অহংকার যখন মনের মধ্যে ঢুকলো, আল্লাহ বললো একে তো সাইজ করতে হবে। যে ব্যক্তি যখন তার অন্তরের মধ্যে অহংকার চলে আসবে, তখনই তার পতন শুরু হয়ে যাবে। কথা বুঝতে পেরেছেন? এই জন্য কখনো অহংকার করা যাবে না। প্রত্যেক জাতি ধ্বংসের মূল কারণ হচ্ছে অহংকার। প্রত্যেকটি মানুষেরও ধ্বংসের বিরাট একটি কারণ হচ্ছে অহংকার। কি কথা বুঝতে পেরেছেন আমার ভাইরা? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ফাফাসাকা আন আমরি রাব্বি, সে ব্যক্তি আল্লাহর হুকুমকে অমান্য করলো। অমান্য করার কারণে শয়তান হয়ে গেল, বিতাড়িত হয়ে গেল। এবার আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন আফাতাত্তাখিজুনাহু ওয়া যুররিয়াতাহু আউলিয়া মিন দুনি ওয়া হুম লাকুম আদু বিইসালিজ যালিমিনা বাদালা। আফাতাত্তাখিজুনাহু ওয়া যুররিয়াতাহু, আমার বান্দারা তোমরা মুসলমান হওয়ার পরে কি তোমরা শয়তানকে অনুসরণ করবে, শয়তানকে বন্ধুরূপে গ্রহণ করবে? কে বলছেন? তোমরা কি মুসলমান হওয়ার পরেও শয়তানের অনুগত্য করবে, শয়তান হাসিল করবে, শয়তানের দ্বারা তোমরা উপকৃত হওয়ার চিন্তা ভাবনা করবে? মুসলমান হওয়ার পরে কিভাবে তোমরা শয়তান হাসিল করতে চাও, মুসলমান হওয়ার পরে কিভাবে তোমরা শয়তানের অনুগত্য করতে চাও, এটা কি করা যাবে? জোরে বলেন। আল্লাহ বলছেন আফাতাত্তাখিজুনাহু
তোমরা কি শয়তানের পদাঙ্ক অনুসরণ করবে, শয়তানের কথা শুনে আমাকে ভুলে যাবে, ওয়াজুররিয়াতাহু, আর শয়তানের বংশধর, শয়তানের চেলাবেলা, শয়তানের সন্তান সন্ততি যারা আছে তাদেরকে অনুসরণ করবে। আল্লাহ এখানে কি বলছেন বুঝতে পেরেছেন তো বিষয়টা? আল্লাহ বলছেন আফাতাত্তাখিজুনাহু, প্রথমে তোমরা কি শয়তানের অনুসরণ করবে, ওয়াজুররিয়াতাহু, এবং শয়তানের বংশধর যারা, শয়তানের সন্তান সন্ততি, এদেরকে অনুসরণ করবে নাকি? তাহলে বোঝা গেল যে শয়তানের সন্তান সন্ততিও আছে। শয়তানে কি আছে? সন্তান সন্ততিও আছে। আবু কাতাদা রাহমাতুল্লাহ আলাইকে একজন মহিলা এসে প্রশ্ন করলেন যে শয়তানের কি স্ত্রী আছে নাকি? কথা বুঝতে পেরেছেন? তা উনি বলছেন যে আমি জানি না। কি বলছেন? আমি জানি না। আমাদের মতন হুজুর হলে কি বলতো? নেই। কি কথা বুঝতে পেরেছেন? তাহলে আগেরকার যারা বিজ্ঞ আলেম ছিলেন তাদের কাছে কোনো ব্যক্তি যদি কোনো প্রশ্ন করতেন, এই প্রশ্নের উত্তর যদি ওনার ওই সময় জানা না থাকতো তাহলে উনি উত্তর দিতেন যে জানি না অথবা পরে বলবো। কি কথা বুঝতে পেরেছেন? আর আমাদের এখন এমন অবস্থা হয়েছে যে কোনো মানুষ যদি কোনো মাসলা এসে জিজ্ঞাসা করে, কোনো প্রশ্ন এসে জিজ্ঞাসা করে, জানি আর না জানি উত্তর একটা দিয়ে থুয়ে দেয়। ঠিক কিনা বলেন? মনে মনে চিন্তা করি যে উত্তর যদি না দিতে পারি তাহলে এরা মনে করবে যে আমি কিছু জানি না। আমার একটা প্র্যাকটিস আছে না, এই প্র্যাকটিসের দিকে তাকিয়ে উনি সঠিক এবং বেঠিক যাই মনে আসুক উত্তর একটা দিয়ে থুয়ে দেয় বড় হুজুর সাজার জন্য। কিন্তু না, যখন কোনো ব্যক্তিকে কোনো বিষয়ে কোনো মাসলা সম্পর্কে প্রশ্ন করা হবে তখন ওই ব্যক্তির উচিত জানা থাকলে সত্য কথা বলা, সঠিক উত্তরটা দেওয়া, না জানা থাকলে বলতে হবে আমি জানি না। এটা সবচাইতে উত্তম উত্তর, অথবা পরে বলবো। কি কথা বুঝতে পেরেছেন? আবু কাতাদা রাদিয়াল্লাহু রাহমাতুল্লাহ আলাইহি যখন প্রশ্ন করা হলো শয়তানের কি স্ত্রী আছে নাকি, উনি বললেন আমি জানি না। কিছুক্ষণ পরে তিনি ওই মহিলাকে আবার ডাক দিলেন। ডাক দেওয়ার পরে তিনি বলছেন অবশ্যই স্ত্রী আছে। কিভাবে বুঝলাম? আল্লাহ কোরআনের মধ্যে বলছেন আফাতাত্তাখিজুনাহু ওয়া যুররিয়াতাহু, তোমরা কি শয়তানকে অনুসরণ করবে এবং তার সন্তান সন্ততি যারা আছে, তার বংশধর যারা আছে তাদেরকে অনুসরণ করবে। তাহলে বংশধর হতে গেলে তার তো স্ত্রী লাগবে, স্ত্রী ছাড়া বংশধর পাবে কই? ঠিক কিনা বলেন? কোরআনের আয়াত অনুযায়ী তিনি উত্তর দিলেন পরবর্তীতে যে অবশ্যই শয়তানের স্ত্রী আছে, শুধু স্ত্রী নেই, শয়তানের সন্তানরাও আছে এবং তাদের নামও কিতাবের মধ্যে আছে। সুবহানাল্লাহ পড়েন। আমার ভাইরা, শয়তানের 8 জন সন্তানের নাম এখানে উল্লেখ করা আছে। কয়জন সন্তান? 8 জন সন্তানের নাম এখানে উল্লেখ করা আছে। একজনের নাম হচ্ছে লাকিন। একজনের নাম কি? লাকিন। এরপরে ওয়ালহান, এরপরে হাফাফ, এরপরে মোর্রা, এরপরে জালবানুর, এরপরে আরওয়ার, এরপরে মাতুস, এরপরে ইয়াসুর, এরপরে ওয়াসিম। এই 8 জন সন্তান শয়তানের। শয়তানের কয়টা সন্তান? 8টা সন্তান। এই 8টা সন্তানের আবার 8 প্রকার কাজ দেওয়া আছে। কি কথা বুঝতে পেরেছেন? বসায় বসায় খেতে দেবে না শয়তান। হ্যাঁ, ঘরে বসে 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 খাবার ঘুমাবা তা হবে না। এদেরকে শয়তান আবার কাজে লাগিয়েছে। কি করেছে? আমার ভাইরা খুবই লক্ষ্য করুন, আল্লাহ রাব্বুল আলামিন এই শয়তানকে অনেক ক্ষমতার অধিকারী করেছেন এবং এই শয়তান তার ওই ক্ষমতা বলে তার সন্তানদেরকেও ক্ষমতাশীল বানিয়েছেন। ঠিক কিনা? আল্লাহ পাক রব্বুল আলামিন যে শয়তানকে ক্ষমতা দিয়েছেন এটা আপনাদের বিশ্বাস হয়? কোরআনে আছে না এই কথা? হ্যাঁ, বলছে আল্লাহ সারা জীবন তোমার ইবাদত করলাম, ফেরেশতাদের সাথে থাকলাম, আমাকে কিছু দিবা না? তা বলছে কি চাস? তা বলছে আমি চাই কিয়ামত পর্যন্ত হায়াত দেবা। এরপরে আর কি চাস? বলছে কিয়ামত পর্যন্ত আমি বেঁচে থাকবো, আর আদম সন্তান যার কারণে আমি বিতাড়িত হলাম তারাও বেঁচে থাকবে। তাদেরকে যাতে ধোঁকা দিতে পারি, তাদের অন্তরের মধ্যে, তাদের দেহের মধ্যে আমি প্রবেশ করব আর বের হব, ওরা যাতে আমাকে দেখতে না পারে। আল্লাহ বলে যা দিলাম। ক্ষমতা আল্লাহ দিয়েছেন না? আমার ভাইরা, এজন্য শয়তান তার সন্তানদেরকে কি কাজে লাগিয়েছে? ওয়ালাহান যেই সন্তানের নাম, সেই সন্তানের কাজ হচ্ছে ওযু, গোসল এবং নামাজের মধ্যে ওয়াসওয়াসা দেওয়া। যখন আপনি উজু করতে যাবেন, উজুর মধ্যে যাতে আপনার ভুল হয়ে যায়, ঠিক মতন আপনি উজু না করেন, এই কেনুর গোড়ায় যাতে শুকনা থাকে, ঠিক মতন মাথা মাসহ না করেন, ঠিক মতন কুলি না করেন, এই ওয়াসওয়াসা দেয় যেই শয়তান, তার নাম হচ্ছে ওয়ালাহান। এ কিন্তু শয়তানের বাচ্চা, শয়তানের ছেলে। কি কথা বুঝতে পেরেছেন? এরপরে
আর ইবলিশকে বলা হয় আবু মুররা। ইবলিশের আরেকটা নাম কি? আবু মুররা, অর্থাৎ ওর আরেকটা সন্তানের নাম আছে মুররা। সেই মুররা নামে নামকরণ করে ইবলিশকে আবু মুররা অর্থাৎ মুররার বাপ বলে ডাকা হয়। কি কথা বুঝতে পেরেছেন আমার ভাইরা? জালবানুর, শয়তানের আরেকটা সন্তানের নাম হচ্ছে জালবানুর। আরেকটা সন্তানের নাম কি? জালবানুর। এই জালবানুরের কাজ হচ্ছে ব্যবসা বাণিজ্য যারা করে, বাজারে বসে ব্যবসা বাণিজ্য যারা করে, তাদেরকে মিথ্যা কথা বলার জন্য উৎসাহিত করে। বলে যে এই যে মোবাইলটা তুমি কিনছো, তোমার জন্যই শুধু 500 টাকা দাম, এটা কিনা দামে দিয়ে দিলাম, এরকম মিথ্যা কথা বলে না? বলে যে কিনা দামে দিলাম ভাই, 1 টাকাও লাভ হয় না। মিথ্যা শপথ করা। কি করা? মিথ্যা শপথ যে ব্যক্তি করার জন্য উৎসাহিত দেয়, যে শয়তান, তার নাম কি? জালবানুর। তার নাম কি আমার ভাইয়েরা? এরপর আরেকটা শয়তানের সন্তান আছে, তার নাম আছে মাতুস। নাম কি? মাতুস। এই মাতুসের কাজ হচ্ছে মানুষের মধ্যে মিথ্যা গুজব রটানো, যা ঘটে নাই অথবা ঘটেছে, যেটা ঘটেছে সেটার ভিতরে মশলা মাটি মাখিয়ে এরপরে আরো বাড়তি কিছু বানিয়ে এরপরে মানুষের কাছে প্রচার করা, অথবা কিছু ঘটেই নাই এসে মিথ্যে কথা এখানে বলা শুরু করে দিয়েছে। এরকম আছে না? আছে না নেই? এরকম আছে। আন্দাজের উপরে, কিসের উপরে? আন্দাজের উপরে। এরকম কথাও বলা হয় আন্দাজের উপরে, যে এই যে মসজিদ, এই মসজিদ হচ্ছে আহলে হাদিস মসজিদ। কি মসজিদ? আহলে হাদিস মসজিদ। হ্যাঁ, এখানে ট্রেনিং ফেনিং করানো হয়। তা আপনারা যারা নিয়মিত আসেন তারা তো খুব ট্রেনিং করতেছেন নাকি? হ্যাঁ, অবশ্যই ট্রেনিং হচ্ছে এখানে। কিসের ট্রেনিং হচ্ছে? কোরআন মানার ট্রেনিং হচ্ছে, কিভাবে আপনি নামাজ পড়বেন সেই ট্রেনিং হচ্ছে। গুজব রটায় বেড়াইছে যেখানে ট্রেনিং হয় এটা আহলে হাদিস মসজিদ, হ্যান তান হাবিজাবি, অথচ জীবনে কোনোদিন এখানে আসে নাই। কি কথা বুঝতে পেরেছেন? এই ধরনের কথাবার্তা যারা বলে এরা হচ্ছে মাতুসের অন্তর্ভুক্ত। মাতুসের মুরিদ। কার মুরিদ? মাতুসের মুরিদ আমার ভাইরা। এরপর আরেকটা শয়তানের বাচ্চা আছে, তার নাম আছে ইয়াসুর। এর নাম কি? ইয়াসুর। এই ইয়াসুরের কাজ হচ্ছে যদি কোনো ব্যক্তি মারা যায়, তার ওয়ারিশ যারা আছে, এই ওয়ারিশদের অন্তরের মধ্যে ওয়াসওয়াসা দেয়, এরা যাতে ওয়ারিশ ফাঁকি দিতে পারে। কি ফাঁকি দিতে পারে? ওয়ারিশ ফাঁকি দিতে পারে। এতিমদেরকে সবচাইতে বেশি ফাঁকি দেয় তাদের চাচারা এবং মামুরা। ঠিক কিনা বলেন? কোন এতিম বাচ্চা যদি পৃথিবীতে থাকে, তাদেরকে সবচাইতে বেশি ফাঁকি দেয় চাচারা এবং মামুরা, আর বোনদেরকে সবচাইতে বেশি ফাঁকি দেয় তার ভাইরা। কথা বুঝেন নাই? কিছু কিছু হাজী সাহেব মেয়েদেরকে ফাঁকি দিয়ে যায়। আপনারা কি রাগ করতেছেন নাকি? হ্যাঁ, হাজী সাহেবরা মেয়েদেরকে ফাঁকি দেয় না? যখন হজ করতে যায় সমস্ত সন্তানদেরকে এক জায়গায় ডাকে, ডেকে ভালো ভালো ভিটা যেগুলো আছে, ভালো ভালো জমি যেগুলো আছে, এইগুলা সন্তান, ছেলে সন্তান যারা আছে তাদেরকে ভাগাভাগি করে দেয়। আর মেয়ের কাছে নিয়ে এসে ডেকে বলে, মা তোকে তো কিছু দিতে পারলাম না, হাজর আসওয়াদ ধরে তো জন্য দোয়া করে দেবো। এরকম হাজী সাহেব আছে না? এই হাজী সাহেবের হজ তো কবুল হবেই না, মৃত্যুর পরে এই কন্যার হক তোমাকে আদায় করতে হবে। কি দিয়ে আদায় করবা তখন বুঝবা খেলা। কি কথা বুঝতে পেরেছেন? হাজী সাহেবরা মেয়েদেরকে ফাঁকি দিয়ে হজ করতে যায়, ভাইয়েরা তার বোনদেরকে ফাঁকি দেয়। যখন দেখে যে বোনের বিবাহ হয়ে গিয়েছে, এখন তো জমি জমার ভাগ নিতে আসবে, জমি জমার ভাগ চাইতে আসবে, তখন ভালো ভালো যে জমিগুলো আছে সেইগুলা নিজেরা আগে ভাগ ঠাক করে নিয়ে এবার ওই বোনের জন্য এমন জায়গায় জমি থুয়ে দেয় যাতে ইচ্ছা করলেও আর নিতে না পারে। পৃথিবীর বুকে, বিশেষ করে বাংলার বুকে সবচাইতে জমির দাম কম হচ্ছে বোনেদের জমির দাম। কথা বুঝেন নাই? সবচাইতে বোনেদের জমির দাম কম। নিজের জমি, একই দাগের জমি, বোন যে অংশটা পাবে সেই অংশ নিজে যদি বিক্রি করে 2 লক্ষ টাকা শতক, তাহলে বোনের ওই জমির দাম 20,000 টাকা শতক। কি কথা বুঝতে পারছেন? অন্য জায়গায় যদি কেউ মানে কিনতে চায় বা বিক্রি করতে চায় কোনো বোন, লাঠি সুটা নিয়ে কে কিনতে আসবে? আর নিজে যখন কিনতে যাবে 20,000 টাকা শতক। এরকম ফাঁকিবাজ, এরকম ধোকাবাজ ভাই আছে না নাই? কারা কারা এরকম ধোকা দিয়েছেন হাত উঁচু করেন।
আমরা যারা এখানে আছি, আমরা যাতে কেউ বন্ধের জমিকে ফাঁকি না দেই, আল্লাহ তৌফিক দিন বলেন আমিন। আপনি যদি বন্ধের জমি ফাঁকি দেন, তাহলে আপনি শয়তানের ওই সন্তানের অধিকারী, ওই তার বন্ধু। আল্লাহ বলেন আপাতাত্তাখিজুনাহু ওয়া যুররিয়াতাহু আউলিয়া মিন দুনি। হ্যাঁ, তুমি কি আমাকে বাদ দিয়ে শয়তান আর শয়তানের সন্তান যারা আছে তাদেরকে অনুসরণ করবে? আমরা কি তাদেরকে অনুসরণ করব? না, কখনো না। আল্লাহ পাক তাদের থেকে আমাদেরকে বাঁচার তৌফিক দিন, আমরা বলে আমিন। আমার ভাইরা, এবার আমাশ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন যে কোনো ব্যক্তি যদি বিসমিল্লাহ বলে ঘরের মধ্যে প্রবেশ না করে এবং সালাম না দিয়ে প্রবেশ করে, আর খাবার সময় যদি কোনো খাবার খাওয়ার সময় যদি বিসমিল্লাহ না বলে, তাহলে ওই ওয়ালাহান নামক যে শয়তানের বাচ্চা আছে সে ওই খাবারের মধ্যে অংশগ্রহণ করে। শুধু খাবারের মধ্যে অংশগ্রহণ করে না, ঘরের মধ্যে ঢুকে জিনিসপত্র উলটপালট করে থুয়ে দেয়। স্বামী ঘরটাকে গুছিয়ে রাখতে পছন্দ করে, আর বাড়ি এসে যখন দেখা যায় স্ত্রী অগোছালো রেখেছে, আসার সাথে মিজাজটা খারাপ হয়ে যায়। স্বামী স্ত্রীর মধ্যে ঝগড়া বাঁধায়। কি কথা বুঝেন নাই? স্বামী স্ত্রীর মধ্যে যখন ঝগড়া বাঁধায়, এখন এই এমন পাম দেয় স্বামীরে, বলো মেরে ওর কান ছিঁড়ে ফেল, নাই তো 14 গোষ্ঠী শুদ্ধ তালাক দিয়ে দেয়। এরকম ওয়াসওয়াসা যখন দেয়, তখন পুরুষের তো রাগ একটু যখন বেশি হয়, তখন তো ঠিক রাখতে পারে না, একবারে ব্যাস গোষ্ঠী শুদ্ধ সব তালাক। এবার লাস্টে যখন মাথা ঠান্ডা হয়, ঠান্ডা হলে এবার হুজুরদের কাছে গিয়ে বলে, হুজুর কাম তো সারছে। হ্যাঁ, কি করছো? বলছে একদম সব দিছি, আর মারে শুদ্ধ তালাক দিছি। তা বলছে বউরে দিছো দিছো ভালো কথা, মারে দিছো কেন? বলছে রাগ তো ওইটার উপর আরো বেশি। কি কথা বুঝেন নাই? বাংলাদেশে এমনও শাশুড়ি আছে, মেয়েরে ভাই চলে আয়, আমরা বেঁচে নেই, তোর এর চাইতে ভালো জায়গা আবার বিয়ে দেব। কি কথা বুঝতে পারছেন? এই ধরনের শ্বশুর এবং শাশুড়ি যারা আছে, এদের মেয়েরা কখনো শান্তিতে বসবাস করতে পারে না। আমার ভাইয়েরা, এই জন্য এই শয়তানের পদাঙ্ক যদি আপনি অনুসরণ না করতে চান, ঘরে ঢোকার সময় সালাম দিয়ে আপনাকে ঢুকতে হবে। আর যখন আপনি খেতে বসবেন, যে কোনো খাবার খাওয়ার সময় আপনাকে বিসমিল্লাহ বলবেন, তাহলে শয়তানের সন্তানরা আপনার সাথে খেতে পারবে না, আপনার খাবারে বরকত হবে। কি কথা বুঝতে পেরেছেন? আমার ভাইরা, মুসলিম শরীফের মধ্যে আসছে, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামদেরকে নিয়ে বসে আছেন। একজন সাহাবা এসে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, নামাজের মধ্যে আমি যখন নামাজের মধ্যে দাঁড়াই, তখন বিভিন্ন কথা মনের মধ্যে চিন্তা হয়। নামাজের সময় খেয়াল থাকে না, আমি কয় রাকাত নামাজ পড়ছি, কি পড়তেছি তাও খেয়াল থাকে না। আল্লাহর নবী বলেন, নামাজের মধ্যে তোমাকে যেই শয়তানটা ধোঁকা দেয়, তার নাম আছে খিনজিব। তার নাম কি? খিনজিব। এই খিনজিব যখন তোমাদেরকে ধোঁকা দেয়, তখন তোমরা আস্তে করে আউযুবিল্লাহ পড়ে নিবে এবং তোমার বাম কাঁধের দিকে 3 বার থুতু নিক্ষেপ করবে। কয়বার? যেন আবার জোরে থু মেরে না যে পাশে যে আছে তার মুখে গিয়ে লাগবে। আস্তে কোন রকম ভাবে এভাবে 3 বার থুতু দিবেন, তাহলে নামাজে আবার কি হবে? একগ্রতা আবার ফিরে আসবে। আর থুতু শয়তান সবচাইতে বেশি অপছন্দ করে। মুখের থুতু, মানুষের মুখের থুতু শয়তান সবচাইতে বেশি অপছন্দ করে। আর বাম পাশের দিক থেকে শয়তান এসে বেশি ধোঁকা দেয়। এই কারণে যখন আউযুবিল্লাহ পড়বেন, ও আপনার অন্তর থেকে বের হয়ে বাম কাঁধে গিয়ে দাঁড়াবে। আর যখন বাম কাঁধের দিকে আপনি থুতু নিক্ষেপ করবেন, তখন ও আপনার কাঁধ থেকে সরে যাবে। বলেন সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, এই জন্য শয়তানের পদাঙ্ক অনুসরণ করা যাবে না। আল্লাহ বলেন, আপাতাত্তাখিজুনাহু ওয়া যুররিয়াতাহু আউলিয়া মিন দুনি ওয়া হুম লাকুম আদু। তার কারণ শয়তান, সব শয়তান তোমাদের প্রকাশ্য শত্রু। বলি নাউযুবিল্লাহ। বিসালিজ জালিমিনা বাদালা। এবার আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, কেন তোমরা শয়তানের অনুসরণ করবে? কারণ শয়তানকে অনুসরণ করার কোনো প্রশ্নই ওঠে না। শয়তান তো ওরা একটা জাতি, ওরা তোমাদের ওলিও হতে পারে না, ওরা তোমাদের পথ প্রদর্শকও হতে পারে না, ওরা তোমাদেরকে সৃষ্টি করার সময় সহযোগিতাও করে নাই, এবং আমি আল্লাহ তো তাদেরকে ডাকি নাই। কে বলতেছেন? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, মা আশহাদতুহুম খালকাস সামাওয়াতি ওয়াল আরদি ওয়ালা খালকা আনফুসিহিম ওয়া মা কুনতুম মুত্তাখিযাল মুদিল্লিনা আদুদা। জোরে বলি আল্লাহু আকবার। মা আশহাদতুহুম খালকাস সামাওয়াতি ওয়াল আরদ। আমি আসমান এবং জমিন যখন সৃষ্টি করেছি,
তখন ওই শয়তানদেরকে তো আমি সহযোগী হিসাবে ডাকি নাই। আল্লাহর কি কোনো সহযোগী লেগেছে নাকি? যখন আসমান জমিন সৃষ্টি করেছেন, আমাদেরকে যখন সৃষ্টি করেছেন, তখন কি কোনো সাহায্যকারী আল্লাহ নিয়েছেন? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন যে মা আশাতুহুম, আমি তাদেরকে ডাকি নাই, তাদের কাছ থেকে আমি পরামর্শ করি নাই। খালকাস সামাওয়াতি ওয়াল আরদ, আসমান এবং জমিন যখন সৃষ্টি করেছে আমি কাউকে ডাকি নাই। ওয়ালা খালকা আনফুসিহিম, আর তাদেরকেও যখন সৃষ্টি করেছি এবং তোমাদেরকেও যখন সৃষ্টি করেছি তখন আমি কাউকে ডাকি নাই। বলেন সুবহানাল্লাহ। ওয়ালা খালকা আনফুসিহিম ওয়া মা কুনতা মুত্তাখিযাল মুদিল্লিনা আদুদা। এরপর আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন যে কেন তোমরা তাদেরকে অনুসরণ করো? পৃথিবীতে যদি তোমরা শয়তানের অনুসারী হয়ে যাও, পৃথিবীর বুকে যদি তোমরা শয়তানের অনুসরণ করো, এই শয়তান তো তোমাদের কোনো উপকার করতেই পারবে না, বরঞ্চ যারা শয়তানের পদাঙ্ক অনুসরণ করবে তারা পথভ্রষ্ট হয়ে যাবে, কিয়ামতের দিন বিপদে পড়ে যাবে। বলি নাউজুবিল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন যারা পৃথিবীর বুকে শয়তানের অনুসরণ করবে তাদের কি অবস্থা হবে? ওয়ায়াউমা ইয়াকুলু নাদু শুরাকাইয়াল্লাযীনা زعمتم فدعوهم فلم يستجيبوا لهم وجعلنا بينهم موبقا جوري بول الله أكبر ويوم يقول পৃথিবীর বুকে যারা শয়তানের অনুসরণ করেছে, যারা আল্লাহকে বাদ দিয়ে শয়তানকে বন্ধু রূপে গ্রহণ করেছে, তাদেরকে বলা হবে নাদু, তোমরা তাদেরকে একটু ডাক দাও। শুরাকাইয়াল্লাযীনা যাআমতুম, যাদের কথা মতো তুমি আমি আল্লাহর সাথে অন্যকে তুমি শরীক করেছো, যার কথা মতো দুনিয়ায় আমাকে অমান্য করেছো, তাদেরকে একটু ডাক দাও। ওয়ায়াউমা ইয়াকুলু, আল্লাহ বলেন তাদেরকে কিয়ামতের দিন বলা হবে নাদু, ডাকো তাদেরকে। শুরাকাইয়াল্লাযীনা যাআমতুম, যারা পথভ্রষ্ট করেছে তোমাদেরকে, তাদেরকে ডাক দাও। যাদেরকে তোমরা শরীক মনে করতে, আল্লাহর ক্ষমতার সাথে তাদেরকে তোমরা মিলিয়ে দিতে, তাদেরকে ডাক দাও। ফাদাউহুম, তখন তারা ডাক দিবে, ওই শয়তানদেরকে ডাক দিবে যে তোমাদের কথা শুনেই তো আজকে আমাদের এই অবস্থা, তোমরা আমাদের একটু বাঁচানোর জন্য আসো। আল্লাহ বলেন ফালাম ইয়াস্তাজিবু লাহুম, তারা যত ডাকবে ওরা মনে করবে আমাদেরকে ডাকছেই না। কথা বুঝেন নাই? দেখবেন কিছু মানুষ আছে, যদি আপনার কথা সে না শুনে বা আপনার সাথে কথা না বলে, আপনি পাশে বসে ডাকতেই থাকবেন, মনে আছে কান বয়রা হয়ে গেছে, শুনেও না শোনার ভান যারা করে তাদেরকে ডেকে শোনানো যায় না। ডেকে শোনানো যায়? দেখবেন অনেকে আছে ঘুমানোর ভান ধরে, ঘুমায় নাই, ওর সামনে বোমও যদি মারেন তারপরে উঠবে না, ডাকা তো দূরের কথা। কিন্তু যে সত্যিকারে ঘুমিয়ে আছে তাকে এক ডাক দেওয়ার সাথে সে লাফ মেরে উঠে যায়। ঠিক কিনা বলেন? আমার ভাইরা, ফাদাউহুম, কিয়ামতের ময়দানেও যারা শয়তানের পদাঙ্ক অনুসরণ করেছে ওই শয়তানকে সাহায্য করার জন্য ডাক দিবে। ফালাম ইয়াস্তাজিবু লাহুম, তখন ওই শয়তানরা তাদের ডাকে সাড়া দিবে না। আল্লাহ এবার বলছেন ওয়াজআলনা বাইনাহুম মাওবিকা, যারা শয়তানের অনুসরণ করেছে আর যেই শয়তানকে অনুকরণ করেছে, এই অনুসারী এবং অনুসরণকারী এই দুইজনকে আল্লাহ পাক রব্বুল আলামিন মাওবিকার মধ্যে নিক্ষেপ করবেন। বলি নাউজুবিল্লাহ। মাওবিকা মানে কি? মাওবিকা মানে হচ্ছে জাহান্নামের আগুনের তৈরি একটা সমুদ্র। বলি নাউজুবিল্লাহ। জাহান্নামের আগুনের তৈরি একটি সমুদ্র, আগুনের সমুদ্র, যার পাহাড়ে, যার চারিপাশে, যার পাড়ে খচ্চরের মতন, খচ্চর চেনেন? গাধা চেনেন না? গাধা, এই গাধার চাইতে একটু বড়, আর ঘোড়া আছে না, ঘোড়া, ঘোড়ার চাইতে একটু ছোট, মাঝামাঝি, একে বলা হয় খচ্চর। এই খচ্চরের মতন এত বড় বড় কালো টাকওয়ালা সাপ, এই যে জাহান্নামের আগুনের যে আপনার নদী, জাহান্নামের আগুনের তৈরি যে সাগর, এই সাগরের চারিপাশে এই সাপ ঘোরাঘুরি করবে। কি কথা বুঝতে পেরেছেন? ওই মাঝখানে যখন তাদেরকে নিক্ষেপ করা হবে সেখান থেকে আর তারা বের হতে পারবে না। আল্লাহ বলছেন ওয়াজআলনা বাইনাহুম মাওবিকা, এই শয়তানদেরকে এবং শয়তানের অনুসারী যারা ছিল তাদেরকে এই আগুনের সাগরের মধ্যে নিক্ষিপ্ত করা হবে। বলি নাউজুবিল্লাহ। এবার আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ওয়ারাআল মুজরিমুনান নার ফাযান্নু আন্নাহুম মুওয়াকিউহা
ওয়ালাম ইয়াজিদু আনহা মাসরিফা। জোরে বলি আল্লাহু আকবার। পৃথিবীর বুকে যারা অন্যায় করে, যারা পাপ কাজ করে, যারা আল্লাহর হুকুমকে অমান্য করে, তারা কিন্তু একটা আশা নিয়ে বসে আছে যে মুসলমান যখন একবার হয়েছে, কালিমা যখন একবার পড়েছি, একদিন না একদিন জান্নাতে যাব, এরকম আশাই কিন্তু শয়তানি করে, ঠিক কিনা? আবার অনেকে এই আশাও করে যে যখন বুঝে মরে যাব, তার আগে তওবা করে হাজী সাহেব হয়ে যাবে। এরকম চিন্তা ভাবনাও করে না যে মরার আগে তওবাতিল্লাহ করে এবার পীর সাহেব হয়ে যাব। কি কথা বুঝতে পেরেছেন? তা কিয়ামতের ময়দানে এই যে মুজরিমিন যারা, এই যে যারা আল্লাহদ্রোহী, যারা আল্লাহকে অস্বীকার করেছে, নামাজ কালাম ঠিক মতন পড়ে নাই, যত বাদরামি যত শয়তানি সব দুনিয়ায় করে বেরিয়েছে, এরা কিয়ামতের ময়দানে খুব অন্তরে অনেক বড় বড় আশা নিয়ে বসে থাকবে যে মনে হয় সব কার্যক্রম যখন শেষ হয়ে যাবে আল্লাহ মনে হয় আমাদেরকে মাফ করে দেবে। কি কথা বুঝতে পেরেছেন? এই চিন্তা নিয়ে যখন তারা দাঁড়িয়ে থাকবে, আল্লাহ তখন বলছেন ওয়ারাআল মুজরিমুনা আন-নার, যখন তারা প্রকাশ্যে জাহান্নামের আগুন তাদের সামনে চলে আসবে, আগুন যখন তারা দেখে ফেলবে, ফাযান্নু আন্নাহুম ওয়াকিউহা, এবং তখন তাদের ওই যে বিশ্বাস, সেই বিশ্বাস ভেঙে তছনছ হয়ে যাবে, তাদের অন্তরটা তখন খান হয়ে যাবে। আল্লাহ বলছেন ফাযান্নু আন্নাহুম ওয়াকিউহা ওয়া লাম ইয়াজিদু আনহা মাসরিফা, তারা যে আশা নিয়ে বসেছিল সেই আশা তছনছ হয়ে যাবে, তারা তখন বুঝতে পারবে যে আমাদের বাঁচার আর কোনো রাস্তা নাই, জাহান্নামে আমাদেরকে যেতেই হবে বলে নাউজুবিল্লাহ। এই জন্য আমরা যারা এখনো আশা নিয়ে বসে আছি যে এখনো সঠিকভাবে 5 ওয়াক্ত নামাজ আমি শুরু করতে পারি নাই, ভবিষ্যতে শুরু করব, আপনি কখন মরে যাবেন আপনি কিন্তু জানেন না। এখনো যারা খারাপ কাজ ছাড়তে পারেন নাই, গুনার কাজ পাপের কাজ ছাড়তে পারেন নাই, আশা নিয়ে বসে আছেন যখন বয়স 70 বছর হবে, দাড়ি ধুড়ি পেকে যাবে, চুল টুল যখন সাদা হয়ে যাবে, এই সময় তওবাতুল্লাহ করে হাজী সাহেব হয়ে যাব, আপনি এই পর্যন্ত পৌঁছাইতে পারবেন কিনা আল্লাহই ভালো জানেন। আবার এই আশা নিয়েও যারা বসে আছেন মুসলমান যখন একবার হইছি, কালেমা যখন একবার পড়ছি, জান্নাতে তো যাবই, সেই আশা নিয়ে কিয়ামতের ময়দানে যখন দাঁড়িয়ে থাকবেন, আল্লাহ বলছেন যে ওয়াজআল্লাহ, তারা যখন ওয়ারাআল মুজরিমুনা আন-নার, আগুন প্রকাশ্য দেখতে পাবে, ফাযান্নু আন্নাহুম ওয়াকিউহা, অন্তরের মধ্যে পরিষ্কার হয়ে যাবে যে আমাদের আর বাঁচার কোনো রাস্তা নাই, জাহান্নামে যেতেই হবে। সুতরাং আসুন জাহান্নামের পথ অনুসরণ না করে, শয়তানকে বন্ধু না বানিয়ে আল্লাহকে বন্ধু বানাই। কাকে বন্ধু বানাইতে হবে? আল্লাহকে যদি আমরা অভিভাবক বানাইতে পারি, বন্ধু বানাইতে পারি, প্রকৃতপক্ষে ইসলাম মেনে চলতে পারি, আল্লাহ রাসূলকে যদি ভালোবাসতে পারি, তাহলে আমরা জাহান্নামের কঠিন আযাব থেকে বাঁচতে পারি। তা না করে শয়তানের ধোঁকায় পড়ে, শয়তানের ওয়াসওয়াসা শুনে যদি শয়তানের পথে হাঁটা শুরু করি, তাহলে বাঁচার কোনো রাস্তা নেই। রাস্তা আছে? রাস্তা আছে। এজন্য আমাদেরকে ভালো কাজ করতে হবে, খারাপ কাজ ছাড়তে হবে। ভালো কাজ করতে হবে, খারাপ কাজ ছাড়তে হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে আল্লাহর হুকুম মেনে চলার, শয়তান থেকে বেঁচে থাকা তৌফিক দিন। আমরা সকলে বলি আমিন। ওয়া সাল্লাল্লাহু আলা নাবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা, আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা, আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। যারা নামাজ পড়ে দিন, নামাজ